6 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কুড়িগ্রামের ভূরাঙামারীর দুধকুমার নদীর উপর সোনাহাট সেতুর নির্মাণ কাজ। এতে ব্যয়ও বেড়েছে দ্বিগুণ। এদিকে মেয়াদ উত্তীর্ণ রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে পাটাতন ডেবে প্রায় বন্ধ হয় চলাচল। এতে ব্যাহত হয় সোনাহাট স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য। কবে নাগাদ খুলবে সেতুর দ্বার বলতে পারছে না সড়ক বিভাগও। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1887 সালে দুধকুমার নদীর উপর নির্মিত হয় সোনাহাট রেল সেতু। 4 দশক আগে মেয়াদ হারালেও ঝুঁকি নিয়ে সড়কে চলছে যানবাহন। পাটাতন ভেঙে প্রায় আটকে যাচ্ছে মালবাহী গাড়ি। এতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় সেতুর পূর্ব পারের 7টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষকে। সাথে ভোগান্তিতে পড়তে হয় স্থলবন্দর সহ এই সড়কে চলা অসংখ্য যানবাহনকে। পুরাতন এই বেলি ব্রিজটা একটা মৃত্যুর ফাঁদে পরিণত হয়ে গেছে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে কম বেশি। গাড়ি ফেসে যায়, আমাদের যে শত শত পাথরের গাড়ি এবং ছোট গাড়ি এসে এখানে যানজট করে। ব্রিজটার দ্রুত কাজ হলে আমাদের জন্য খুব ভালো হয়। এই দুর্দশা কমাতে রেল সেতুর দক্ষিণ পাশে একটি সড়ক সেতু নির্মাণের প্রকল্প নেয় সরকার। 2019 সালের জুলাই মাসে এই সেতুর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। 2021 সালের জানুয়ারিতে কাজ শেষ করার কথা থাকলেও 6 বার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়নি। এতে ব্যাহত হচ্ছে সোনাহাট স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য। এর জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা এই ব্রিজটি চালু হবে এটা শুনতে পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। 3টে ইউনিয়নের মানুষ রুগী যেতে পারে না, কোনো স্কুলে ছাত্রছাত্রী, কলেজে ছাত্রছাত্রী যেতে পারে না। আর কাজ শেষ না হওয়ার নানা অজুহাত দেখাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আশা করি যদি আমাদের অ্যাকোয়ার্ডটা হয়ে যায় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ওপেন করে দিতে পারি। এদিকে আগামী জুনের আগে সেতুর কাজ শেষ হওয়ার আশা সড়ক বিভাগের। প্রকল্প প্রায় শেষ পর্যায়ে, আমরা যেহেতু সুপার স্ট্রাকচার করে ফেলছি, কিন্তু এখন সমস্যা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দাবিটি আসলে নিষ্পত্তি না হলে অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে না। সমস্যাটা যদি নিরসন হয় তাহলে উইদিন 6 মান্থ এই সেতুটি আমরা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিই। 141 কোটি টাকা ব্যয় ধরে সেতুর নির্মাণ কাজ শুরু হলেও মেয়াদ বাড়ায় নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে 235 কোটি টাকা। আর এই মেয়াদেও কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাদিরা সুলতানা, RTV।